দেখি কি মাছ দেখি। গ্রামের মাছ, টাটকা মাছ। না দেখি উপর থেকে আবার আসতেছে, ঘটনা কি? ঘটনা নেই যে যাতায়াত আমার অসুবিধা, আর কোনো বিকল্প রাস্তা নাই। দেখেন কি সুন্দর কাকার দোকানটা, ফাইন লাগলো। দেখেন লোকে ছাগল ভেড়া উঠেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড় কলাবির গ্রামে। আসলে আমরা কয়েকদিন গ্রামের হাট ভিডিও করছি, কিন্তু আজকে চাচ্ছি আসলে মনটা ভালো করার জন্য গ্রামে আসছি। সাথে থাকেন, দেখতে থাকেন ইনশাআল্লাহ। গ্রামের মধ্যে আসছিলাম, পোলাপানগুলা কি সুন্দর খেলা করতেছে দেখেন। গ্রামের শেষ মাথায় আসছিলাম, কারণ হলো এখানে একটা নৌকা, বাইসের নৌকা আছে, সেটা দেখার জন্য আসছিলাম। কিন্তু এসে দেখি না, নৌকাটা ছেড়ে দিছে। কারণ আসলে কোথাও ইয়া নাই আজকে, কিন্তু ওদের ট্রেনিং চলে প্রতিদিন বিকালে, কিন্তু এসে পাই নাই, নৌকাটা ছেড়ে দিছে। দুঃখিত, এই জন্য গ্রামের শেষ মাথা থেকে শুরু করছি। মানে গ্রাম অঞ্চলে খেলাগুলো হয়, এখনও আছে। এখনও গ্রাম অঞ্চলের ছেলেপেলেগুলা এত মোবাইল আসক্ত নয়। দেখেন। আসসালামু আলাইকুম ভাই। এই গ্রামে আসতে হলে কিভাবে আসতে বলুন দেখি? আসতে হলে উল্লাপাড়া থেকে আসা লাগবে মোহনপুর থেকে বড় কলিবে। আচ্ছা, তারপরে উল্লাপাড়া থেকে গয়টা থেকে বড় কলিবে। যে কোনো অটোতে আসা যাবে? যে কোনো অটোতে আসা যাবে। শেষ মাথায় দেখেন একটা স্কুল, একদম বিলের মধ্যে। আমার সামনে দেখেন সুন্দর একটা হাই স্কুল। দেখেন পুরোটা কিন্তু বিল, এবং গ্রামের শেষ মাথা। এটাই হলো গ্রামের শেষ মাথা। এপাশে এই গ্রামের পানি না, পানি শুকিয়ে গেছে, পানি ছিল একদম শেষ মাথা। আসলে মনটা যদি ভালো করতে চান, তাহলে মাঝে মধ্যে আপনি কক্সবাজার বলেন, যত যাই বলেন, আপনার যে গ্রাম আছে, গ্রামে একটু বেরাবেন, অনেক ভালো লাগবে। দেখেন আমার আজকে আসলে গ্রামে বেরোচ্ছি, হাট বাজার ভিডিও করতে করতে আজকে চিন্তা করলাম একটা গ্রামের ভিডিও দিই। এবং দেখেন গ্রামের কী সুন্দর পরিবেশ, বিকেলে বেরোচ্ছি। দর্শক, পিছনে দেখেন হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করতেছে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কোথেকে আসতেছেন? এখান থেকে কালেকশন করলাম। ও, দুধ কালেকশন করেন? তার মানে পুরো গ্রাম দুধ কালেকশন করেন? মানে যাদের গাভী আছে, তাতে কত লিটার হয় প্রতিদিন? সকালবেলা তুলে হলো 150 লিটার, আর বিকেলবেলা 100 লিটার। 150 বিকেলে 100? আর আপনি নিয়ে কোথায় দেন? লাহিড়ী মোহনপুর। ও, মিলবিটাতে? মিলবিটায় পান কোম্পানি। ও, এটা আপনি কি কোম্পানি থেকে মজুরি নাকি ডিলার আপনি? আপনি টাকা দেন গ্রামের লোকে, গাভী যাদের আছে, আপনি টাকা দিয়ে কিনে যাচ্ছেন, কিছু লাভ করে ওখানে যে দিচ্ছেন প্রতিদিন রেগুলার। তাদের ওদের উপকার হইতেছে, বাসা থেকে পাচ্ছে। আজকে রেট গেলে কত বাজার? আমার এখানে বাধা হচ্ছেন 50 টাকা আমি এদের দাম দেই কেজি। জি। এত সস্তা? জি। আর আপনি কি ফ্যাট ভাবে কি করেন? হ্যাঁ জি, ফ্যাটে আছে, আর বাইরেও বেশি 55 টাকা 52 টাকা এরকম বিক্রি করেন? জি। কত বছর করেন এটা? তা 28 বছর হয়ে গেছে। এইভাবে চলতেছে? জি। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
দেখেন একটা মহিলা কি সুন্দর ছাগল নৌকায় নিয়ে যাচ্ছে। দেখেন নৌকায় ছাগল যাচ্ছে, দেখেন আমার সম্ভবত ওনার বাড়িও পার। দেখেন নৌকায় ছাগল, ভেড়া উঠেছে। নতুন বাড়ি হচ্ছে, তার মানে এখানে একটা বিল, ফুললি একটা বিল। শেষ মাথায় পাবেন একটা দোকান, না গ্রামের শেষ মাথার দোকান। ফাইন, হ্যাঁ। এখান থেকে গাড়ি যায় না, অটো। আপনি কই যাবেন? অটো ঠিক আছে। গয়টা কয় টাকা ভাড়া? গয়টা 20 টাকা মাথা প্রতি। আর যদি মোহনপুর যাই, মোহনপুরে 20 টাকা না? আসতে হলে আপনাকে মোহনপুর অথবা গঠা থেকে অটোতে 20 টাকা মাথা প্রতি ভাড়া দিতে হবে, এবং এই শেষ মাথা পর্যন্ত আপনি আসতে পারবেন। আমরা যে শেষ মাথা দেখালাম, এই দোতলা ব্রয়লারের খামার। কই যান? জাল, মাছ মারতে যেতেছেন না? আসসালামু আলাইকুম। দর্শক, হাঁটতে হাঁটতে দেখেন গ্রামের মধ্যে সুন্দর একটা বিল্ডিং হচ্ছে, দেখার মতো। দেখেন একদম পুকুরের মধ্যে দোকান, হ্যাঁ? বাহ, সবই পাওয়া যায় না? ফাইন। দেখেন কি সুন্দর কাকার দোকানটা, ফাইন লাগলো। কর্মজীবন কৃষিকাজ, বেশিরভাগ কৃষিকাজ। তারপরে প্রবাসী, তারপরে চাকরিজীবী আছে, আর বাদ বাকি বেকার অন্য ভাবে ধরেন জায়গায় আর এখানে একটা হিন্দু বসতি আছে আপনাদের এখানে? আছে। কিরকম তাও? ধরেন 10-12 10-15 ঘর এখন আছে, হিন্দু বসতি আছে। আর মোটামুটি সব মুসলমান। কত বসতি ঘর আছে তাও আনুমানিক? কত ঘর বসতি আছে তা মোটামুটি তাও? 700 ঘর আনুমানিক। যাতায়াতে কোনো ব্যবস্থা নাই, তার মানে এরা কই এই পাশ দিয়ে না? আচ্ছা 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 আচ্ছা। উপর থেকে আবার আসতেছে, ঘটনা কি? ঘটনা নেই যে যাতায়াত আমার অসুবিধা। আর কোনো বিকল্প রাস্তা নাই? না, রাস্তা নাই। তার মানে এইটা পানি যখন শুকা যাবে তখন এই 10 মাস পর্যন্ত কোনো পানি থাকে, বৃষ্টি আসলে আবার পানি এসে পড়ে যায়। আমার এইভাবে চলাচল করা 10 মাস পর্যন্ত। বাড়ির উপর আসার রাস্তাও নাই? বাড়ির মধ্যে রাস্তা বহু দূর দিয়ে একটু ঘুরে আসা লাগে। তার মানে এটা বিকল্প ব্যবস্থা করে হ্যাঁ, দিয়েছে। এইটু বানালো হচ্ছে আমার হিন্দা অত সোজা রাস্তায় মানে যাতায়াত করা এবার লাগে। কয়দিন চলবে এটা এইভাবে? এইভাবে এখন মনে হয় যে কাতি মাস চলবে, কাতি মাস এই কষ্ট করতে হবে। এই কষ্ট হবে। আর রুগী টুগী বাড়ালে তখন কি করেন? তখন ওই মুহূর্তে ঘুরে 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 যাই, ওই একটু কষ্ট হয়, ওই মুহূর্তে ঘুরে যাই। কি সুন্দর মাছ মারতেছে কাকা, জাল দিয়ে মাছ মারতেছে। দেখেন কাকা, পানি তো নাই, হ্যাঁ? এই পানির মধ্যে মাছ ধরে? পানি তো নাই। দেখেন ইট্টনে পানি, তা আমাদের নাকি এদিক পানি আছে বেশি? পানি নাই তো এই পানির মধ্যে মাছ আছে। বাহ, দেখি কি মাছ আসেন, দেখি কি মাছ, দেখি। গ্রামের মাছ, টাটকা মাছ, না? দেখি। ও খালি পুটি? আরে না, ঠিক আছে, যান যান যান, সময় নষ্ট করলাম আপনার। ফাইন, হ্যাঁ? কি হাসি দিছে দেখেন গোট। হ্যাঁ, বড় কলবে না, বড় কলিবে, হ্যাঁ গ্রামের নাম। আসসালামু আলাইকুম। বাজার করা শেষ, যাই। হ্যাঁ, আপনি কোন দেখছি, ভালো আছেন আপনি? সামনে একটা মসজিদ হচ্ছে। একমাত্র বাহন এই যে দেখেন, অটো।
তোদের গ্রামের চারপাশে কি কি গ্রাম আছে বলুন দেখি নামগুলা। উত্তর ছোট কলেবের, দক্ষিণে খাদলে, পূর্বে শ্রীপাঙ্গাসী, পশ্চিমে রাহুলিয়া। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ও বাড়িটা ফাইন না? হ্যাঁ বলো বানা দেবো, বাড়িটা ফাইন দেখেন। হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার বয়স কত আছে আনুমানিক? তাও 70। আপনার গ্রামে সবচেয়ে বয়স্ক লোক বয়স কত? 80-র উপরে নাই? 90? আপনি যে খেলাধুলা করছেন ছোটকালে, কোথায় খেলাধুলা করছেন? আপনার গ্রামে কোনো মাঠ ছিল না? এই যে হাই স্কুলটা যে হয়েছে এখন, এটা কত বছর পরে হয়েছে? আপনাদের সময় ছিল না? আপনার লেখাপড়া করছেন কোথায় যায়? হাওড়া হাই স্কুল পড়ছি, তারপরে বড়ভাঙাসি, মোহনপুর, তারপর উল্লাহরা কলেজে। শিয়ন শহরে গেছিলেন সর্বপ্রথম কবে? জেলায় গেছিলেন কবে? আগে কত বছর আগে গেছিলেন? হিলিগিরি আগে গেছি। তখন কিভাবে গেছেন? ট্রেনে গেছি। ট্রেনে? হ্যাঁ। এছাড়া বুদ্ধি ছিল না, মানে মোহনপুর থেকে ট্রেনে গেছে। বাজারের মধ্যে চাষটল থাকবেই। আমরা বাজারের মধ্যে ঢুকছি গ্রাম থেকে, আমরা ওই পাশে গেছিলাম আসলে নৌকাটা ভিডিও করার জন্য, নৌকা পাই নাই। আইন বাজার দেখেন। এই হলো বাজার। এদিক গাড়ি কই যান আপনি? গড়া যান? গয়ঠা কত করে ভাড়া? কত করে লাগে? মোহনপুরে আগে না গয়ঠা আগে? রাস্তা সমানই। ভালো রাস্তা কোনটা? মোহনপুরেরটা। দর্শক বড় কোয়ালিবের আসছিলাম দেখেন, মানে গ্রামে ঢুকতে ঢুকতে বাজারে চলে আসছি। ফাইন দেখেন, কিন্তু বাজারের লোক সংখ্যা কম, কারি সব চলে গেছে লোকা নৌকায়। দেখেন এলো বড় কলিবের। এটা কি প্রাইমারি স্কুল? এটা প্রাইমারি, ওটা মাদ্রাসা না? এটা হলো প্রাইমারি স্কুল। দেখেন বড় কোয়ালিবের সরকারি প্রাথমিক বিদ্যালয়। শহীদ মিনার আছে, এবার সেটা মাদ্রাসা আছে, পাশে মসজিদ আছে। ফাইন। আর গ্রামে তো বোঝেনি চাষটল থাকবেই, এটা কোনো মাফি নাই। গ্রামের চাষটল আমার সুন্দর হয়ে গেছে। টাকা সুন্দর হয়ে গেছে। টাটকা না? কত করে কেজি? 200 টাকা কেজি। 20 টাকা। হিসাব ঠিক আছে না? হিসাবে পাকা। ফাইন। দেখেন ভালো আছেন আপনারা? আমরা আপনাদের গ্রাম ভিডিও করলাম এই বলে। ফাইন। হ্যাঁ কাঁচা কত? 60 টাকা কেজি? হাই হাই রে, 100 টাকা কিনছি রে কালকে রে, লস হয়ে গেছে। কাগজ 40 টাকা আমাকে দেন, আমার লস হয়ে গেছে। আলু কত? আলু আচ্ছা, পেঁয়াজ 45। 5 টাকা কমাইছেন না? দর্শক দেখেন কাকা কিন্তু ইংরেজি কয়। কাকা ভালো আছেন আপনি? শরীর ভালো আছে আপনার? এই ব্যবসা করেন কত বছর এখানে? 30 বছর হয়ে গেছে। ওই লেখাপড়া করছেন কোথায়? না প্রশ্নটা হলো শোনেন, আপনার বয়সে এই গ্রামে তো কোনো স্কুল ছিল না? ছিল? কি ছিল? চন্দ্রগাতি। তো আপনার গ্রামে না, অন্য গ্রামে? অন্য গ্রামে না, চন্দ্রগাতি। তখন কি হাইটে গেছেন? হাইটে কষ্ট করে পড়ছেন না? ঠিক আছে ঠিক আছে। ব্রিজ হলো শেষ সীমানা। এই ব্রিজ শেষ সীমানা না? নৌকা পাই নাই গো আজকে গো। ফাইন। দেখেন আপনার নৌকা পাই নাই। এই তো আপনার নৌকা ভিডিও করে আসছিলাম। এই নদীর নাম কি? সিকনাই নদী। বাহ ফাইন। কাকা আপনার বয়সে যে খেলাধুলা করছেন, তো কি খেলছেন? আমি হ্যাঁ আমরা হাডুডু খেলছি। আর কি খেলছেন? এই যে নৌকা বাজ দিছি। আর আবার ধরেন ওই যে গোল্লা এই খেলছি, কি কয় রেডি খেলছি। তারপর তো বল খেলি না, বল চ্যাংরা মারা জামির টেমির। এখনকার সালবার কি খেলে? এখনকার সেলফেল তো অনেক কিছু খেলে, এখন খালি মোবাইল খেলে সালবার। আর কিছু খেলে না? আর কি খেলবি, ওরা তো মোবাইল নিয়ে ব্যস্ত। আর কিছু নাই? না আর কি আছে? আর কিছু বোঝেও না? আর কিছু বোঝো না, ওরা তো মোবাইল খেলে গেলে মাথা টাথা সব হলো। তো যাই হোক, আপনার গ্রামে কিন্তু একটা জিনিস ভালো আছে, কোন কি সেটা? নৌকা পাইছেন। হ্যাঁ নৌকা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। দর্শক আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক সময়, কোনো এক গ্রামে, কোনো এক হাটে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।